খুব কষ্টের সঙ্গে আমাদের স্মরণ করতে হয় যে আমাদের সেই মহান নেত্রী, যিনি আমাদের বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি বারবার। 91 সালে সেই 89-এর গণ আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন, 91-তে সরকার গঠন করেছেন, পরবর্তীকালে 96-তে এবং তারও পরের প্রত্যেকটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন এবং তাকে সেই জন্যই আমরা বারবার স্মরণ করি এবং আমি যে বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, আমাদের এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যে যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম। আমরা তার চাই যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তাকে যেন বেহেশত নসিব করা হয়, তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইপ্সিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমাদের লক্ষ্য ছিল। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের সব মানুষ আমাদের দলকে সহায়তা করবে পূর্বের মতো সবসময়। একটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আজকে আবার কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশ্ন নিয়োগ করা হলো, তার মানে কি স্থানীয় সরকার নির্বাচন একটা পিছিয়ে যাচ্ছে কিনা? না, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার পার্লামেন্টের। এটা তো আমরা সবসময় জানি যে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এটা এখনই কিছু বলা যাবে না, আমি সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি এখন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। জি, আর কিছু এনিথিং এর তাড়াতাড়ি করে, আমার একটা মিটিং আছে খুব জরুরি। প্লিজ, থ্যাংক ইউ সরেন, একটু জায়গা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র রমজানুল মুবারকের এই রাত গভীরে এই মুহূর্তে আমি এই লাইভে এসেছি এটি তাৎক্ষণিক বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। দর্শক শ্রোতা মণ্ডলী, আজ সারাদিন বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন যে আজকে আমাদের ঢাকা 13 আসন, মোহাম্মদপুর আদাবর্ষের বাংলানগর, এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে সেটি দেশব্যাপী আলোচিত একটি বিষয়। আমরা সকলেই জানি বিগত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং জনগণের রায় ছিনতাই করা হয়েছে অত্যন্ত নগ্নভাবে, তার মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো ঢাকা 13 আসন। এখানে জনগণের যে ভোট এবং জনগণের যে রায়, সেটাকে সুস্পষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে এবং সেই ছিনতাইকাণ্ডের সাথে অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশের দায়িত্বশীল অনেকগুলো মহল এটার সাথে জড়িত। তার সুস্পষ্ট বিভিন্ন প্রমাণাদি এবং ঘটনা প্রবাহ আমাদের সামনে বিদ্যমান রয়েছে। সেই সাথে আমি এই কথাও বলতে চাই যে এই নির্বাচনে নির্বাচনকে নিয়ে আমরা আমাদের অভিমত ইতিমধ্যেই একাধিকবার ব্যক্ত করেছি। নির্বাচনটি ছিল দৃশ্যত সারাদিন অনেকটাই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং মানুষের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা, উৎসাহ, একটি উৎসাহব্যঞ্জক পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। নির্বাচনটা যতটা সুন্দর, অংশগ্রহণমূলক এবং মানুষের উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয়েছে, কিন্তু সন্ধ্যার পর থেকে ফলাফল গণনার ক্ষেত্রে তার রিফ্লেকশন এবং তার যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পারিনি। ফলাফল গণনার সময় নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং এক কথায় বলতে গেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিবর্গকে তাদের জয় ছিনিয়ে নিয়ে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটিতে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রার্থীর জয়ে ছিনতাই করা হয়েছে, তার মধ্যে ঢাকা 13 আসন হলো অন্যতম এবং সর্বাগ্রে। কিন্তু এখানেও সারাদিন দৃশ্যত নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা এখানে ঘটেনি। হ্যাঁ, সকাল থেকেই আমাদের 11 দলীয় নির্বাচনের প্রতীক রিকশা মার্কার যেই সকল পোলিং এজেন্ট এবং তাদের যে সকল স্বেচ্ছাসেবক এবং কর্মীবৃন্দ ছিল, তাদেরকে অনেক জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, হুমকি ধমকি প্রদান করা হয়েছে। এবং আমরা সকাল থেকেই অব্যাহতভাবে গণমাধ্যমে